আচ্ছা, এরকম বান্ধবী কার কার আছে বলেন তো? যখন বলবো বের হতে তখনই বের হয়ে যাবে। কোনো কিছু জিজ্ঞেস করবে না যে এখন পারবো না, পরে। ওই দেখেন, আমি ভয়েস দিতে না দিতেই চারিদিকের আওয়াজ আসা শুরু হয়ে গেছে। যাই হোক, আপনাদের যদি এইরকম একটা থেকে দুইটা বান্ধবী থাকে তাহলে কিন্তু অবশ্যই মেনশন দিতে ভুলবেন না। মনে হয় অনেক ভাগ্য করে পাওয়া যায় এইরকম বান্ধবী। আলহামদুলিল্লাহ, আমারও আছে এইরকম দুইটা বান্ধবী। আপনার আছে তো? থাকলে কিন্তু অবশ্যই মেনশন দিবেন। এই তো দেখেন, সন্ধ্যায় অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম চলো আজকে আমরা দুইজন বাইরে যেয়ে ফুচকা খেয়ে আসি। যেমন কথা তেমন কাজ, সোজা বের হয়ে পড়লাম সাথে সাথে। যেই প্রথমে আগে ফুচকা খেলাম, ফুচকাটাও অসাধারণ মজার ছিল। আর ফুচকা খাওয়ার শেষে এই টকটা এমনি এমনি খেতেই তো আমার কাছে ভীষণ ভালো লাগে। দেন একটু চাউমিন আর একটা বার্গার অর্ডার করেছিলাম। খেতে ইচ্ছে করছিল আসলে, বাইরের এরকম স্ট্রিট ফুড দেখলেই আমার কেন জানি খেতে ইচ্ছে করে। যাই হোক, দেন চলে আসলাম বাসায় খাওয়া দাওয়া শেষ করে। বাসায় এসে দেখি আম্মু চুলার দুধ জাল করতেছিল, আর এখানে খেজুরের গুড় বের করেছে। এটা কিন্তু একদম খাঁটি আসল খেজুরের গুড়। গ্রাম থেকে আমার একজন ফুপি এসেছে, তো ফুপি আসার সময় গরুর টাটকা দুধ নিয়ে আসছে। তাই ভাবলাম কেন না হয় এই দুধ দিয়ে একটু পিঠা খাওয়া যাক। খেতে কিন্তু বেশ দারুণই লাগবে, যেহেতু টাটকা গরুর দুধ। সিজন ছাড়াও কিন্তু পিঠা খেতে বেশ ভালো লাগে। তো আজকে আম্মু দুধ চিতই পিঠা বানাবে, আর এই আইডিয়াটা কিন্তু আমিই দিয়েছিলাম, কারণ আমার পিঠা পুলির মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে দুধ চিতই পিঠা। তো এই তো রাতারাতের মধ্যে আম্মু সব কিছু একসাথে রেডি করে পিঠা বানিয়ে রেখে দিয়েছিল সারা রাত ভিজে থাকার জন্য। আর এই তো পরের দিন পিঠা নিয়ে বসে পড়লাম। পিঠাটা অনেক বেশি সফট হয়েছে, আর পিঠার ভিতরেও অনেকটা রস ঢুকেছে, মানে খেতে একদম অসাধারণ হয়েছে। কি বলবো, হুট করে একটা জিনিস খেলে কিন্তু খুবই ভালো লাগে। এই পিঠাটাও একদম পারফেক্ট হয়েছিল, চিনি লবণ সব কিছুই পারফেক্ট হয়েছিল। যাই হোক, সন্ধ্যায় দুধ জাল দিচ্ছিলাম আম্মুর জন্য। আম্মুর হুট করে প্রেশারটা লো হয়ে গেছে, তাই এখানে আমি দুধ এনে জাল করতেছিলাম। তার সাথে দুইটা হাঁসের ডিমও সিদ্ধ করে রেখেছিলাম। দুইটা সিদ্ধ করার কারণ হলো, একটা এখন খাবে আর একটা কালকে সকালে খাবে, যাতে করে সকালে সিদ্ধ করার ঝামেলাটা না থাকে। তার জন্য একসাথে দুইটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এই দিক দিয়ে তো দুধ জাল দেওয়ার সময় আমি এক ধ্যানে এটার দিকেই তাকিয়েছিলাম, যাতে করে বলক এসে পড়ে না যায়। খুবই ভয়ঙ্কর একটা কাজ, কখন যে কি হয়ে যায় কেউই টের পাবে না। তাই আমি এক ধ্যানে তাকাইছিলাম, কারণ এখান থেকে যদি আমি একটু নড়চড় হই তাহলেই বলক এসে আমার সব দুধ শেষ হয়ে যাবে। আর এই জিনিসটাই আমার সাথে কিন্তু বারবার হয়, তাই আজকে আমি আর কোনো নড়চড় হইনি জায়গা থেকে। এইখানে দেখেন, রাতের 1টার উপরে বাজে, অথচ সাহেবের ঘুমানোর কোনো নামগন্ধ নেই। উল্টো তাকে আমি দোলনা দোলাচ্ছি। ওর চোখ দেখেও মনে হচ্ছে না যে আগামী 1-2 ঘন্টার মধ্যে ও আর ঘুমাবে। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।